নমস্কার এবং ইন এ পারফেক্ট ব্যালেন্স অনুষ্ঠান দেখার জন্য স্বাগতম। কিন্তু এই ছায়াছবি দেখার আগে আমি এই কাহিনী সামান্য পটভূমিকা বলতে চাই। আমার বাবা ১৯২৭ সালে চীন থেকে ফিরে আসেন এবং ওখান থেকে একটি শিক্ষা নিয়ে আসেন। তা হলো সর্বোচ্চ মানের স্বাস্থ্য এবং দীর্ঘ প্রাণবন্ত জীবনের জন্য সুষম নিরামিষ আহার এবং প্রচুর শারীরিক ব্যায়াম প্রয়োজন। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডো উপত্যকায় একটি ছোট ২ একরের খামার ইজারা নেন এবং উদ্ভিদের চাষ নতুন করে শুরু করেন। প্রথমে তিনি তার চাষ আবাদ ক্যালিফোর্নিয়া বুয়েনা পার্কে নিয়ে যান এবং তারপর ক্যালিফোর্নিয়ার হ্যামেটে একটি সুন্দর ১০০ একরের খামার করেন। অবশেষে তিনি ক্যালিফোর্নিয়ার লেক ভিউতে আসেন, যেখানে প্রথমে তিনি ২০০০ একরের বেশি জমি সংগ্রহ করেন। কিন্তু আমরা প্রায় ২০ বছর আগে বুঝতে পারি যে একদিন লেক ভিউতে আমাদের যথেষ্ট জমি থাকবে না এবং আমাদের ভবিষ্যৎ বৃদ্ধির জন্য জমির মান উপযুক্ত থাকবে না। তাই আমরা দূর দূর জায়গায় চাষের জন্য জমি খোঁজা শুরু করি। আমার বাবা প্রথমে হাওয়াইতে এবং তারপরে পোর্টোরিকোতে অ্যাসেরোলা চেরির কাজ শুরু করেন। তারপর আমরা মেক্সিকো একটি নির্জন উপত্যকায় আর একটি বিশাল খামার সংগ্রহ করি। তারপরে ওয়াশিংটন রাজ্যে আর একটি খামার সংগ্রহ করি, যেটা দেশের মধ্যে বৃহত্তম জৈব ঔষধি খামার, এবং সবশেষে চাষাবাদের জন্য ৪০০০ একরের বেশি দক্ষিণ গোলার্ধের ব্রাজিলে সংগ্রহ করি। সুতরাং আমাদের বর্তমান অবস্থা হচ্ছে দূরবর্তী ৩টে খামার, তার সাথে আমাদের এই লেক ভিউ এর কাজকর্ম, যেখানে আমরা সমস্ত মূল গবেষণা করি, যেখানে আমাদের সমস্ত বিজ্ঞানীরা অবস্থিত, যেখানে আমরা চূড়ান্ত ঔষধি নির্যাস প্রস্তুত করি আমাদের সমস্ত নিউট্রিলাইট খাদ্য সম্পূরকে ব্যবহার করার জন্য। বর্তমান বিশ্বব্যাপী গবেষণা চলছে এবং সর্বদা নতুন ঔষধি নির্যাস আবিষ্কার হচ্ছে বর্ধনশীল চাহিদা মেটানোর জন্য, এবং এই চিত্তাকর্ষক ক্ষেত্রে সর্বোচ্চ আসনে থাকার জন্য আমরা আমাদের ওপর নিজ ধারার কার্যক্রম পরিবর্তন করে সমান্তরাল অখণ্ডতা করেছি, যার অর্থ হচ্ছে আমরা এখন কৃষক খুঁজছি যাদের অসাধারণ ফসল আছে, যেটি নিতে আমরা আগ্রহী। যদি তারা আমাদের চাষ পদ্ধতি অনুসরণ করতে রাজি হয়, তাহলে আমরা তাদের নিউট্রা উপযোগী প্রমাণপত্র দেব, যাতে তারা এই জিনিসগুলি সরবরাহ করতে পারে, আমাদের ভবিষ্যৎ বিস্তার এবং আমাদের দ্রব্য আরও উন্নত করতে সাহায্য করে। আমার মনে হয় এই সব কিছু করার জন্য দরকার সঠিক ভারসাম্য, এবং যেটি অর্জন করার পর আপনার কাছে ক্ষমতা আসে যা দিয়ে আপনি পৃথিবী পরিবর্তন করতে পারেন। আপনি নিখুঁত ভারসাম্য অর্জন করেন খামার, জানোয়ার, আমাদের বিক্রেতাদের যারা খামারে কাজ করে তাদের জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নিখুঁত সুষম খাদ্য সম্পূরক অর্জন করেন সারা বিশ্বের মানুষের জন্য। আমি এর বেশি কিছু বলতে চাই না। আপনারা নিজের চোখে দেখে অভিজ্ঞতা উপভোগ করুন। কত কিছু আছে যা আমরা বুঝি না, ভাবলে ভয় লাগে। প্রকৃতি কিভাবে কাজ করে, কিভাবে সমস্ত মৌলিক পদার্থ ভারসাম্য বজায় রেখে কাজ করে। কেবল এই কারণে যে আমরা কোনো জিনিস সম্পূর্ণ বুঝি না, তার মানে এটা নয় যে আমরা সেটা অগ্রাহ্য করব। আমরা যদি প্রকৃতির সাথে, মৌলিক পদার্থের সাথে কাজ করতাম এবং ভারসাম্য সহকারে জীবনযাপন করতাম, সেটাই ভালো হতো।
উদ্ভিদ জগৎ থেকে আমরা তিনটে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমে হচ্ছে প্রভেদ। সম্প্রদায়ের মধ্যে সাম্য বজায় রাখার এটাই গোপন কথা। দ্বিতীয়ত, আপনার জমি রক্ষা করুন। আমরা কখনো কোনো জঙ্গল দেখতে পাই না যেটি যে জমির ওপর তারা বেঁচে থাকে তাকে রক্ষা করা। এবং তৃতীয়ত হচ্ছে জঙ্গলের স্থাপত্য, তিনটি স্তর সৃষ্টি করে যেগুলি মিলিতভাবে এবং খুব দক্ষতার সাথে আলো, বাতাস এবং জল ব্যবহার করে। আমরা যা খাই আমরা তাই, এবং আমরা যা খাই তা হচ্ছে যেই জমিতে তা জন্মায়। সৌভাগ্যবশত আমাদের খুব কাছে একটি আগ্নেয়গিরি আছে। এটি মাঝে মাঝে জমির ওপরে একটি পাতলা ছায়ের আস্তরণ বিছিয়ে দেয়, যেটি খনিজ পদার্থের মাত্রা বাড়িয়ে দেয়। আমরা জমিকে একটি জীবন্ত কিছু হিসেবে দেখি এবং তাকে যা খেতে দিই সেটি আসলে উদ্ভিদকেই খাওয়ানো হয়। আমরা সত্যি জমির ভারসাম্য বজায় রাখতে চাই এবং জীব সম্প্রদায়কে সক্রিয় করতে চাই, কারণ এরাই জমিতে পুষ্টি যোগায়। জৈব চাষে উদ্ভিদ আসলে কিছু নয়, ওটা হচ্ছে যে জমিতে সে জন্মায় তার প্রতিফলন। আসলে আমাদের মিশ্র সারটা বিশেষ ধরনের, কারণ প্রত্যেকটা ফসল কার্বন এবং নাইট্রোজেন পদার্থের মধ্যে একটি বিশেষ অনুপাত পছন্দ করে। আমাদের কিছু সামুদ্রিক পদার্থ এবং সামুদ্রিক গুল্মের নির্যাস অথবা ঝিনুকের খাবার আছে যেগুলো দিয়ে জৈব সার বানানো হয়। ফলে আমরা প্রায় ৪৫ অথবা ৫০ রকম উপাদান পাই। জমিতে এমন অনেক পুষ্টি আছে যেগুলি উদ্ভিদের জন্য প্রাপ্য নয়, যেগুলি একরকম তালাবন্ধ অথবা বাঁধা অবস্থায় আছে, যেটি উদ্ভিদ ব্যবহার করতে পারে না। তাই আমাদের জীবাণুদের উপর নির্ভর করতে হয়। তারা এই পুষ্টির আকার রূপান্তর করে যাতে উদ্ভিদ অনায়াসে তা নিতে পারে। উদ্ভিদগুলি যদি তাদের সর্বোচ্চ অবস্থায় থাকে তাহলে তারা জমির সমস্ত খনিজ পদার্থ ব্যবহার করতে পারে এবং তাদের চাহিদা অনুযায়ী নিতে পারে, যা দিয়ে সম্ভাব্য উৎকৃষ্ট ফসল এবং সম্পূরক আমাদের জন্য উৎপাদন করতে পারে। আমার নাম হচ্ছে হোসে লুইস ভালদেজ। আমি খেতে কাজ করি। বেশিরভাগ লোকের মতো আমি এখানেই বাস করি। তাই আমরা জৈব চাষের ব্যাপারে একমত এবং আমরা কীটনাশক ব্যবহার করি না, যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে আমাদের লেবু গাছগুলি। এই ফসলগুলি তখনই সংগ্রহ করা হয় যখন আকাঙ্ক্ষিত যৌগিক পদার্থ এবং আর সমস্ত দারুণ উদ্ভিদ পুষ্টিগুলি সবচেয়ে ঘনীভূত অবস্থায় থাকে। আলফালফা সারা বছর পেটাকালে জন্মায়, যার ফলে আলফালফা ফসলটি
আমরা সঠিক সময়ে সংগ্রহ করতে পারি। কোনো পুষ্টিগত গুণ বাদ না দিয়ে তাজা আলফালফাকে শুকনো আলফালফায় পরিণত করা হয়। ট্রাউট লেক খামারে আমরা বিভিন্ন রকম ঔষধি ফসল উৎপন্ন করি। ট্রাউট লেক খামারের সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে যে এটি ক্যাসকেড মাউন্টেনে অবস্থিত, যেটি একটি প্রত্যন্ত এলাকা, ফলে এখানকার বাতাস দূষিত নয়, যার কারণ আমরা এই আদিম পরিবেশ পাই জৈব ঔষধগুলি চাষ করার জন্য। ট্রাউট লেকে এই পর্বতটি আমাদের জন্য একটি আশীর্বাদ। এই হিমবাহগুলি তাদের নিচের পাথরগুলিকে মিহি দ্রবণীয় গুঁড়োতে পরিণত করছে এবং তারা জলে গুলে যাচ্ছে। আমরা হিমবাহের ওই পলি মাটি আমাদের ক্ষেতে নিয়ে আসি। প্রত্যেকবার এইভাবে সেচ করে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করি। খামারটি ব্রাজিলের উত্তর পূর্বে অবস্থিত। এটি একটি মিশ্র খামার। এখানে জানোয়ার আছে প্রায় 250 গবাদি পশু। শুধু তার নিজের জন্য এই প্রভেদ নয়, কিন্তু এই প্রভেদ কারণ প্রভেদ থেকে একে অপরের মধ্যে প্রক্রিয়া হয় এবং স্বনিয়ন্ত্রণে আসে। আমাদের 5টি মৌলিক ফসল হচ্ছে অ্যাসিরোলা, নারিকেল, প্যাশন ফল, পেয়ারা এবং আনারস। প্রধান ফসল হচ্ছে অ্যাসিরোলা। এটি একটি খুব উদার উদ্ভিদ। আপনি একটি গাছে প্রায় 40-50 কিলো ফল পাবেন। আমরা কাঁচা অবস্থায় ফলটি সংগ্রহ করি, কারণ সেই সময় ভিটামিন সি তুঙ্গে থাকে, প্রায় ফলের ওজনের শতকরা 3.5% হারে। আমার মনে হয় বিজ্ঞান কিভাবে প্রকৃতি থেকে উৎকৃষ্ট জিনিসটি অর্জন করে তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে অ্যাসিরোলা। আমরা শিখেছি যে অ্যাসিরোলা পাকলে ভিটামিন সি শুধু কমেই যায় না, ভিটামিন সি এর ওপর আরও অনেক কিছু হয় যখন এটিকে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়। তাই ভিটামিন সিটি কোথায় চলে যায় তার গবেষণা থেকেই অ্যাসিরোলা চেরির উৎকৃষ্ট গুণ বেরিয়ে আসে। আমাদের ফসলের জন্য আমরা জীবন ব্যবহার করে জীবন নিয়ন্ত্রণের মাধ্যমে কীট এবং রোগের তদারক করি। আমরা সেই পোকা ব্যবহার করি যা অন্য পোকাদের খায়। আমরা এমনভাবে এই কাজটি করি যাতে প্রকৃতির মধ্যে তাদের মোট সংখ্যার ভারসাম্য নষ্ট না হয়। আমরা যখন ক্ষেত থেকে আলফার ফসল কাটি, আমরা কখনো গোটা ফসল কাটি না, খানিকটা ছেড়ে দিই যাতে কীট পতঙ্গ থাকতে পারে। আমরা তাদের নিশ্চিহ্ন করতে চাই না।
নরম ধরনের পোকাগুলিকে লেডিবার্ড নিয়ন্ত্রণ করবে। সবুজ ডানার পোকা পোকা জগতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, তাই তাদের পিটবুল নামে খ্যাতি আছে। খামারের জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে তাদের বজায় রাখা। বজায় রাখতে গেলে আমাদের প্রতিযোগিতামূলক বাস্তু সংস্থানের প্রতি দায়িত্ববান এবং সমাজের প্রতি দায়িত্ববান অবশ্যই হতে হবে। আমরা কোথাও চাষ করব না যেখানে সেখানকার সম্প্রদায়ের মানুষদের ভালো জীবনযাপনের জন্য সাহায্য করতে পারবো না, এবং আমরা যেখানে চাষ করি এই নীতি মেনে চলি। Mi nombre es Sandra Elena Romo Mendoza. আমার নাম স্যান্ড্রা ইলেনা রোমো মেন্দোসা। আমি 9 বছর ধরে খামারে কাজ করছি। আমরা সবাইকে পুষ্টি সম্পূরক দিই, যাদের প্রয়োজন আছে, এবং মায়েদের উপদেশ দিই তাদের কি ধরনের খাবার তাদের সন্তানদের দেওয়া উচিত। আমার এখানে ভালো লাগে, লোকেরা মিশুকে, এটি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। Este programa les ofrece a los niños স্কুলের পরে আমরা স্থানীয় বাচ্চাদের ক্লাবের সুবিধা দিই তাদের পড়া এবং লেখার উন্নতির জন্য। maravillosos, tienen mucha energía. বাচ্চাগুলি দারুণ, ওদের প্রাণ শক্তি আছে, ওরাই ভবিষ্যৎ। নিউট্রালাইট খামারে যেসব অতিথি আসে তাদের প্রথম মন্তব্য হচ্ছে, তোমরা এখানে খুব ভালো এবং স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছো। আমরা চাই না লোকে এখানে শুধু কাজ করুক, আমরা চাই তারা যাতে এটিকে বাড়ি ভাবে। আমার মনে হয় লোকে একটি পরিবেশ সৃষ্টি করে যেটি আশা এবং ইতিবাচক শক্তির পক্ষে উপকারী। আমার মনে হয় নিউট্রালাইট খামারগুলি ইতিমধ্যেই এরকম, এবং তারা জৈব প্রকৃতি ভিত্তিক কৃষির ক্ষেত্রে একটি নিদর্শন হিসেবেই থেকে যাবে। মানব জাতির জন্য একটি ভালো সংবাদ আছে, কারণ জৈব এবং প্রচলিত প্রণালীগুলি আরও সহনীয়ভাবে কাজ করার দিকে মিলিত হচ্ছে। আমি সত্যি ভাবতে পারি যে জৈব কৃষির পরবর্তী পদক্ষেপ হচ্ছে বায়োডাইনামিক্স। বায়োডাইনামিক্স তার চারপাশের প্রকৃতিকে আরও বেশি করে ব্যবহার করে একটি চক্র বানাতে চায়। খামারগুলির বেঁচে থাকার একটি বড় অংশ আমি দেখতে পাচ্ছি আরও বেশি সামাজিক উপাদান, কারণ ক্ষেতটি নিজে একটি নিঃসঙ্গ জায়গা নয়, তার চারপাশে লোক বাস করে এবং সেখানে লোক কাজ করে এবং সেখানেই তার অস্তিত্বের জন্য সামাজিক উপাদান প্রয়োগ করে। আমার মতে নিউট্রালাইট খামারের এটি ভবিষ্যৎ হবে।
নিউট্রালাইটের কাছে বিশ্বের জন্য একটি লক্ষ্য আছে: স্বচ্ছ বায়ু, শুদ্ধ মাটি, পুষ্টিকর আহার, সুস্থ পরিবেশ। আর এই কার্য জৈবিক কৃষি করছে। সুতরাং আমরা প্রকৃতির সাথে কাজ করতে পারি, মানুষ, সমাজ, পরিবেশ এবং আমাদের চারপাশের জগৎকে নিয়ে নিখুঁত ভারসাম্যের মধ্যে জীবনযাপন করতে পারি।